হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুথ অ্যান্ড নেচার লাভার। বেশ কিছুদিন ধরে শরীরটা একদমই ঠিক যাচ্ছে না, তাই অনেক দিন ভিডিও করা হয়নি। আজ বসেছি ভিডিও করতে, কারণ আজ আমি এই পান গাছগুলো অনেক দিন ধরে আমি জলে রেখে দিয়েছিলাম। দেখুন কত বড় বড় শিকড় হয়ে গেছে। আমাকে একজন একটা পানের একটা লতা দিয়েছিল টুকরো, সেটাকে আমি 4টে টুকরো করে এতদিন জলে রেখে দিয়েছিলাম শিকড় বেরোনোর জন্য। এখন দেখালাম কত বড় বড় শিকড় বেরিয়েছে। কিন্তু আমার শরীরটা খারাপ থাকায় আমি অনেক দিন ধরেই বসাবো করে বসানো হচ্ছিল না। আজ ফাইনালি বসে গেছি পান গাছগুলো বসাতে। পান গাছের জন্য মাটিটা কিন্তু মোটামুটি সবথেকে যেটা দরকার, ওয়েল ড্রেন্ড হতে হবে, জল যাতে সহজে বেরিয়ে যায়। তার জন্য আমি নিয়েছি মাটি, বালি, ভার্মি কম্পোস্ট আর নিমখোল। ব্যাস এই 4টে উপাদান নিয়েছি, আর কোনো সার বা কিছু নেইনি। মাটিটা একটু ঝুরঝুরে মাটি নিলে ভালো হয়। দেখুন এই মাটির সাথে আমি মেশালাম ভার্মি কম্পোস্ট কিছুটা, বালি কিছুটা, আর 1 মুঠ মতো নিমখোল। এটা আমি এখন মিশিয়ে নিচ্ছি। টবটা নিচে অনেকগুলো গর্ত করে নিয়েছি। টবটা বেশ বড়, গোলাকার। এই টব এই জন্য আমি নির্বাচন করেছি যাতে মাঝখানে একটা কয়ার স্টিক বসানো যায়, যাতে পান গাছগুলো লতিয়ে উঠতে পারে। আর এই ধরনের গামলা টাইপের বালতিগুলো কিন্তু অনেকটা মাটি ধরে, তাই মাটি যতটা করেছি হবে না, আর একটু মাটি নিতে লাগবে। তাই আরও কিছুটা পুরনো টবের মাটি মিশিয়ে নিচ্ছি। তারপর টবটা ভরে নেব। ভরে নিয়ে কয়ার স্টিকটা কিন্তু মাঝখানে বসাতে হবে, আর 4 দিক দিয়ে বসাতে হবে পান গাছগুলো। এই যে দেখুন বালতিটার নিচে কিন্তু গর্তগুলোর মধ্যে আমি সব ইটের টুকরো, টব ভাঙা কুচি দিয়ে নিয়েছি, দিয়ে বন্ধ করে নিচ্ছি ড্রেনেজ হোলগুলো, যাতে জল বেরিয়ে যেতে পারে না আটকায় কাদামাটিতে। তারপর দিয়ে নিচ্ছি কিছুটা বালি। এইভাবে ড্রেনেজ ব্যবস্থাটাকে কিন্তু ভালো করতে হবে। তারপরে দিচ্ছি আমি কিছুটা এমনি, প্রথমে দিলাম সার মাটির মিশ্রণটা, তারপরে আবার দিচ্ছি কিছুটা এমনি নর্মাল টবের পুরনো মাটি, কারণ এই টবটায় কিন্তু প্রচুর মাটি ধরবে। তারপর ফাইনালি দিয়ে দিলাম পুরো মিশ্রণটা। দিয়েও কিন্তু পর্যাপ্ত হলো না, আরও কিছুটা মাটি দরকার, তাই পুরনো মাটি আরও কিছুটা দিতে হবে, তবে গিয়ে কিন্তু টবটা ভরবে। বিশাল বড় টব দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এতটা মাটি ধরতে পারে। বড় 1 ঝুড়ি মাটি দেওয়ার পরও বেশ খানিকটা টবের পুরনো মাটি। ওই মাটিটায় খুব একটা সার টার ছিল না, নর্মাল মাটিই ছিল। ওই মাটিটা দিয়ে নিলাম। এই যে দেখুন কয়ার স্টিকগুলো, এগুলো কিন্তু আমি মিশো থেকে নিই, বেশ কম দামে কিন্তু পাওয়া যায়। 3টে 100 কত টাকা জানি নিয়েছিল, 3টে না 4টে কম্বো। যাই হোক, তার থেকে একটা স্টিক নিয়ে আমি বসাবো পান গাছগুলো। দেখুন মাটি দিয়ে দিয়ে কিন্তু হচ্ছে না, অনেক মাটি দিতে হচ্ছে। আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেই রোদ উঠেছে। দেখছুন আমরা টিনের ফাঁকা দিয়ে বিচ্ছিরি রকমভাবে একটা আলো এসে পড়ছে। আমার বসার জায়গাটা নির্বাচন করা ঠিক হয়নি, জেগে বসে পড়েছি, কাজ শুরু করে দিয়েছি। মাঝখানে দেখুন কয়ার স্টিকটা বসিয়ে নিলাম। এবার এই যে 4টে টুকরো করে কিন্তু আমি ওই লতাটাকে, পানের যে লতাটুকু দিয়েছিল আমাকে, পান গাছ তো লতা নয়, সেটাকে 4টে টুকরো করে আমি জলে রেখে দিয়েছিলাম, কিন্তু অনেক দিন, ওদের 20-25 দিন হবে। তাতে কিন্তু বেশ বড় বড় লম্বা লম্বা শিকড় বেরিয়েছে। এবার যেগুলো একটু লম্বা শিকড় বেরিয়েছে সেগুলোকে আমি সোজা খাড়াভাবে বসাচ্ছি, যাতে কয়ার স্টিকটা বেয়ে ওঠে। আর একটাই কিন্তু শিকড় বেরিয়েছে আড়ে, সেই গাছটাকে কিন্তু আমি এরকম সোজাসুজি না বসিয়ে মাটিতে ফেলে আড়েই বসাবো, যাতে ওটা ওইভাবেই লতিয়ে তারপর কয়ার স্টিককে জড়াতে পারে। এই কয়ার স্টিকগুলো কিন্তু লতানো গাছের জন্য বেশ ভালো। আমি এরকম কয়ার স্টিকে কিন্তু 3টে টবে মানি প্ল্যান্ট গাছ করেছি। মানি প্ল্যান্ট গাছ কিন্তু পুরো কয়ার স্টিক জড়িয়ে ধরে এখন মানি প্ল্যান্ট বেরিয়ে চলে যাচ্ছে, এত ভালো হয়েছে। জাস্ট 3টে ডাল 3টেতে বসিয়েছিলাম, তার থেকে কিন্তু অত গাছ হয়ে গেছে। সেই ভিডিও আমি পরে একদিন দেখাবো। আজ
এই আবার এই স্কোয়ার স্টিকে বসাচ্ছি পান গাছ। আরও 2-3টে স্কোয়ার স্টিক রয়েছে, আমি সেগুলো ভেবেছি অপরাজিতা গাছ বসাবো। অপরাজিতা গাছ যেগুলো আছে সেগুলো রিপোর্ট করব যখন, তখন এরকম স্কোয়ার স্টিকে করবো। এই যে দেখুন এইটা আড়া বসাবো, এটা কিন্তু আড়েও বেশ শিকড় বেরিয়েছে, ওই জন্য এটাকে যদি শুয়ে বসাই এটা আরও ভালো হবে। কারণ পান গাছের যেহেতু, পান গাছও কিন্তু মানি প্ল্যান্টের মতো, মানে একটা প্রতিটা গিটে গিটেই কিন্তু শিকড় বেরোয় এবং ওইভাবেই লতিয়ে লতিয়ে যায়। যে কোনো বড় গাছের গোড়ায় যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পান গাছ খুব ভালো হয়। যাদের জমি আছে, যাদের জমিতে বড় গাছ আছে, আম জাম কাঁঠাল যাই থাকুক না কেন, সেই গাছের গোড়ায় যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পান গাছ সেই গাছকে জড়িয়ে খুব ভালোভাবে ওঠে এবং সেই গাছের ছায়ায় পান গাছ ভীষণ ভালো হয়। পান গাছ কিন্তু একদমই রোদ পছন্দ করে না, রোদে কিন্তু পানের পাতা জ্বলে যায়, খুব সেন্সিটিভ গাছ। তাই পান গাছকে কিন্তু সবসময় ছায়ায় রাখতে হবে। ওই জন্য যদি বড় গাছের তলায় বসানো যায় তাহলে সেই গাছের ছায়াটাও পায়, আবার সেই গাছকে জড়িয়ে উঠে পান গাছ কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়। যাই হোক, আমার তো জমিও নেই, বড় গাছও নেই, তাই এইভাবে টবে বসাচ্ছি স্কোয়ার স্টিক লাগিয়ে। আর একটা টুকরো যখন দিয়েছিল তখনই 4 টুকরো করার পর একটা ছোটো টুকরো ছিল, সেটা আমি কিন্তু আমার একটা আমড়া গাছ আছে ছাদে, সেই গাছটা টবের গোড়ায় বসিয়ে রেখেছিলাম। সেটাও দেখলাম, কিন্তু ভেবেছিলাম বাঁচবে না, কিন্তু বেঁচে গিয়ে দেখলাম একটা ছোট্ট পান পাতা বেরিয়েছে। আর এইগুলো তো 4টে টুকরোর থেকে দেখালাম কত শিকড় বেরিয়েছে। আশা করছি 4টেই বেঁচে যাবে এবং স্কোয়ার স্টিক জড়িয়ে ধরে মানি প্ল্যান্ট যেমন সুন্দরভাবে উঠেছে সেরকমভাবেই উঠবে আশা করছি। অনেক দিন হয়ে গেছে আমি ভাবছিলাম শুধু বসাবো, কিন্তু শরীরটাই সাথ দিচ্ছিল না। তাই যাই হোক, আজকে ফাইনালি বসে গেছি, কিন্তু তাও এই যে নিচ থেকে ডাকছে, তারা লেগে গেছে যাওয়ার, তাই তাড়াহুড়া করেই কিছুটা বসাচ্ছি। যাই হোক, 4টে বসানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 মগ জল, দিয়ে কিন্তু আমি আপাতত ছায়াতেই রেখে দেবো। যদিও আমার ছাদটা কিন্তু টিনের শেড দেওয়া, দেখতেই পাচ্ছেন মাথার উপর টিনের শেড, অনেকবার বলেছিও আগে। তাই শেডের তলায় এমনিতেই থাকে, তারপরেও যে দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে যেমন বেশি রোদটা আসে, ওই একটা দিক দিয়ে রোদ আসে আমার, তাই পশ্চিম দিকটা রাখবো না, পূব দিকটা ঘেঁষে রাখবো। পূব দিকে অল্প একটু রোদ, সকালের হালকা একটু রোদ আসে, তারপর ছাওয়াই পড়ে যায়, তাই পূব দিকটায় রাখবো। দিয়ে দিচ্ছি জল, 1 মগ জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ বর্ষা চলছে, বর্ষা তো যাওয়ারই নাম করছে না, এবার প্রচুর বর্ষা হচ্ছে, তাই 1 মগ জলই যথেষ্ট, 1 মগই বেশি। ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।